গাছ আর কি, তো সিরিয়ালভাবে এখানে লাগানো হয়েছে। এই গাছগুলো দেওয়া হয়েছে এভাবে যাতে নিচে আসলে পরিষ্কার করা যায়, এরকমভাবে। যে গাছটা শীতকাল আসতেছে, যেই কারণে গাছের পাতার রঙটা একটু ফ্যাকাশে হয়ে গেছে, এরকম না হলে আরও অনেক সজীব থাকতো। যাই হোক, এই যে একটা গাছ, খুব সুন্দর ফুল, স্নেক প্লান্ট এরকম। আচ্ছা, এটা মেনলি যে কারণে ভিডিওটা করা, এটা হচ্ছে এই যে এই বিষয়টা। এই যে দেখেন এখানে একটা এই যে এই গাছ লাগানোর এই টবের নিচে এই প্লেটটা থাকে। তো এই প্লেটটাতে আমি কি করলাম, এই যে পানি দিয়ে দিলাম, আর উপরে একটা ছোট একটা ইট দিয়ে দিছি, যেন পানিটা কোনোভাবে পড়ে গেলে বা শুকিয়ে গেলে এটা যেন বাতাসে উড়ে না চলে যায়। হ্যাঁ, এটা দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, এই যে এটা ছাদের উপর। হ্যাঁ, যেহেতু আমরা সাধারণত এরকম যারা মানে মাটির সংস্পর্শে থাকতে পারতেছি না, সেটা আসলে এবং যে কারণে দেখা যায় যে ইচ্ছা থাকার সত্ত্বেও আমরা মানে হাঁস, মুরগি কিংবা এই ধরনের কবুতর বা এই ধরনের কোনো পাখালি আমরা পালতে পারতেছি না। তো কিন্তু এই ছাদের মধ্যে, আমাদের এই ছাদে দেখা যায় যে চড়ুই পাখি, কাক, মাঝে মধ্যে দেখি বকও আসে, তারপর চিল, শালিক, ময়না, এই ধরনের অনেক ধরনের পাখি আমি দেখি যে এই আমার ছাদে প্রায় সময় দেখি পাওয়া যায়, থাকে এরা মাঝে মধ্যে। তো এদের জন্যই আসলে ক্ষুদ্র একটু প্রচেষ্টা, এখানে পানি রাখলাম যেন এই ছোটো ছোটো পাখিগুলো এখানে এসে পানি খেতে পারে। আর ব্রাহ্মণবাড়িয়ার যে অবস্থায়, যে এখান দিয়ে খাল ছিল, হ্যাঁ, অনেক বড় খাল ছিল, মেন রোড, সিএমপি রোড, এই খালগুলা ভরাট করে অগণিত গাছ কেটে ফেলে এখানে উন্নয়নমূলক কাজ চলতেছে, রাস্তার কাজ। এটা অবশ্যই প্রয়োজন। যাই হোক, এটা নিয়ে আমি আর কথা না বলি। তো এই গাছগুলো যখন এখানে ছিল, তখন এখানে অসংখ্য পাখি ছিল, এই এলাকাটাতে অসংখ্য পাখি ছিল। এই গাছগুলোর উপরে এদের বাসা ছিল। যখন এই গাছগুলো কেটে ফেলে, আমি দেখছি কীরকম, মানে আমাদের ছাদের উপরে পাখির, মানে কি বলবো, শত শত পাখি, ওই যে একটা কাক আসছে, শত শত পাখি এই আমাদের ছাদের উপরে আশ্রয় নিয়েছিল। কিন্তু এই যে হঠাৎ করে বাসা ভেঙে ফেলার কারণে আর কি, এদের গাছগুলো কেটে ফেলছে, এদের বাসাও ভেঙে গেছে সেই কারণে। যাই হোক, এইভাবেই আসলে প্রকৃতি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি খুব ক্ষুদ্র পরিসরে, আমাদের দ্বারা যতটুকু সম্ভব ততটুকুর মাধ্যমেই যেন আমরা এই ধরনের ছোট ছোট পাখিগুলো যেগুলো আছে, তাদের একটু হলেও সহজ করে দেওয়ার ব্যাপারটা খাবারের প্রতি। ঠিক আছে, তো এরকম আপনারা করতে পারেন, যার যার অবস্থান থেকে এরকম আপনারা পাখির জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করতে পারেন, পানির ব্যবস্থা করতে পারেন। এটা আল্লাহ তাআলার কাছে এটার সওয়াবও পাবেন। ঠিক আছে, এটা সৃষ্টির সেবামূলক একটা কাজ। আচ্ছা, আর এটা হচ্ছে আমার ড্রাগন ফল গাছটা, এটার মাটি চেঞ্জ করতেছি, সেই জন্য এরকম করে রাখছি। এই যে মাটিগুলো এখানে আছে, আর এই হচ্ছে ক্যারেট এখানে লাগানো হবে। তো এই সার আনা হয় না, সার আনলে এই মাটিগুলোর সাথে একসাথে মিক্সড করে তারপরে এই ড্রাগন ফল গাছগুলো লাগিয়ে ফেলবো। আর এটা এক ধরনের ক্যাকটাস গাছ, এটা বলে স্টার ক্যাকটাস। এই যে অনেক বড় একটা গাছ। এই গাছটা কারোর পছন্দ হলে আমাকে বলবেন। হ্যাঁ, এই গাছটা দেয়া যাবে, সমস্যা নাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।